নিউজ চ্যানেল থেকে প্রেমচাঁদ ফৌজদার গিয়েছিলেন হুগলির শালেপুর 1 নম্বর অঞ্চলে। অঞ্চল সভাপতি সত্যজিৎ চক্রবর্তী রাজনীতিবিদ হওয়ার সাথে তিনি একজন সমাজসেবকও। তিনি সমাজের সেবা করেন, এই কথা ওই অঞ্চলেরই গ্রামবাসীরা জানিয়েছেন। ওই এলাকার বেশ কিছু গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায় ওই অঞ্চলের বর্তমান পরিস্থিতির কথা। ওরা চেতনা বার্তা নিউজ চ্যানেলকে অনেক কিছুই জানিয়েছেন। সত্যজিৎ চক্রবর্তীর পরিবার দেশকে স্বাধীন করার জন্য আন্দোলন করেছিল, অন্যদিকে ডাক্তারদের পরিবার, এই কথাও জানা গেল। এইভাবেই চেতনা বার্তার সাংবাদিকরা অনেক তথ্য সংগ্রহ করলেন। আমার নাম সত্যজিৎ চক্রবর্তী। আপনি অঞ্চল সভাপতি কতদিনের? অঞ্চল সভাপতি প্রায় 6-7 বছর আছে। আচ্ছা, আপনি অঞ্চল সভাপতি থাকাকালীন গ্রামের উন্নয়ন কীভাবে কী করেছেন তার সম্বন্ধে আমাদের চেতনা বার্তা নিউজ চ্যানেলকে একটু জানান। অঞ্চল সভাপতি থাকাকালীন এখানে পিচ রাস্তা হয়েছে দুটো, বড় বড় পিচ রাস্তা। একটা হচ্ছে 5 মাইল থেকে ঘোষপাড়ার ঢাল, আর একটা হয়েছে কাপসিট থেকে আমাদের শেখপুর। এই আর একটা পিচ রাস্তা হয়েছে 4 মাইল থেকে আপনার হচ্ছে লালুর চক। এছাড়াও বড় বড় ঢালাই রাস্তা হয়েছে, বিভিন্ন গ্রামে বড় বড় ঢালাই রাস্তা হয়েছে। 2খানা পিএইচই অনুমোদন হয়েছে আমার আমলে। আমি এখন যেহেতু উপপ্রধান আছি, সেই উপপ্রধান আমার আমলে পিএইচই 2খানা অনুমোদন হয়েছে, প্রায় 10 কোটি টাকার প্রজেক্ট, যাতে বাড়ি বাড়ি স্বচ্ছ পানীয় জল পৌঁছে দেওয়া যায়। সেই জন্য সেই কাজ এখন চলছে। আশা করছি মাস 6-এর মধ্যে এই কাজ সুসম্পন্ন হয়ে যাবে, এলাকার মানুষ জল পাবে। এছাড়া সোলার লাইট, সৌরশক্তির লাইট, সোলার সাবমার্সিবল, এলাকায় প্রচুর উন্নয়ন হয়েছে। এছাড়া একটা যেটা সবথেকে বড় উন্নয়ন হয়েছে সেটা হচ্ছে আমাদের ঘোষপাড়ায় যে একটা নদী গেছে, দ্বারকেশ্বর নদী, সেখানে একটু নদীর পার খেয়ে গিয়েছিল, সেটা পাথর দিয়ে বাঁধা হয়েছে প্রায় 2 কিলোমিটার এলাকা। এই কাজটা দারুণ প্রশংসনীয় কাজ হয়েছে। এটা সম্পর্কে এলাকার মানুষকে জিজ্ঞাসা করলেই আপনি সুস্পষ্ট আপনার ধারণা হবে যে কতটা উন্নয়নমূলক কাজ এলাকা। বন্যা প্রবণ এলাকা? হ্যাঁ, এটা বন্যা মানে নদী আছে, পাশ দিয়ে নদী আছে, যে কোনো মুহূর্তে নদী ভাঙার আশঙ্কা আছে, দ্বারকেশ্বর নদী। সেজন্য ওইখানটা ওই বালি তোলার জন্য ওখানটা খারাপ হয়ে গিয়েছিল, ওখানটা পুরো সংস্কার করা হয়েছে। আচ্ছা, আপনাদের পরিবারের সুনামটাকে অন্য দিক দিয়ে কীভাবে ক্যারি করে? আমাদের ধরুন, আমাদের এখানে অনুকূল চক্রবর্তী আছে, আমাদের দাদুর কাকা হন উনি। তো উনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং প্রফুল্লচন্দ্র সেনের সঙ্গে উনি রাজনীতি করেছেন। প্রফুল্লচন্দ্র সেনকে সাগর কুঠির ওখানে জায়গা দিয়েছেন, সেখানে বসবাস করার জন্য ছিলেন। উনি দীর্ঘদিন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। সেই থেকেই আমাদের বংশ পরম্পরায় সেই জন্য আমাদের বংশ পরম্পরায় আমাদের একটা রাজনৈতিক বংশ আগে কংগ্রেস করত, আমার জ্যাঠা কাকারা। সেখান থেকে আমি অনুপ্রাণিত হয়ে আমি 98 সাল থেকে দিদি তৃণমূল কংগ্রেস গঠন করার পর আমাদের বাবা, কাকা, জ্যাঠা তারাও ওই দিদির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে দল করতেন। আমার জেঠু এই এলাকার সহসভাপতি ছিলেন তৃণমূল কংগ্রেস যখন গঠন হয়। সেই থেকেই আমাদের রাজনীতির একটা পরিচয় আছে এবং আমরা অনেক সিপিএমের দ্বারা অত্যাচারিত হয়েছি, কেস খেয়েছি, মার খেয়েছি, কিন্তু আমরা কোনোদিন ডানপন্থাকে পরিত্যাগ করে অন্য কোনোদিন কোনো রাজনৈতিক দলের সঙ্গে আপোষ করিনি। এইভাবেই আমরা চলছি এবং মানুষের পাশে সুখে দুঃখে থাকার চেষ্টা করি। আচ্ছা, আপনার নাম বলুন। আমার নাম শান্তিনাথ চক্রবর্তী। আচ্ছা বলুন, সত্য চক্রবর্তী কে হয়? আমার ভাইপো হয়। আচ্ছা, ওনার সম্বন্ধে কিছু বলুন। ও একজন নিষ্ঠাবান তৃণমূল কংগ্রেসের কর্মী এবং ওর আমলেতে এই অঞ্চলেতে, সালেপুর 1 নম্বর অঞ্চলেতে প্রচুর পরিমাণে উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট, লাইট এবং সাবমার্সিবল, ওই যে সৌরশক্তি থেকে হয়, সৌরশক্তি থেকে এইসব হয়েছে। তা পিচ রাস্তা হয়েছে, মোরাল হয়েছে, ঢালাই রাস্তা হয়েছে। প্রচুর পরিমাণে নদী বাঁধেতে, দ্বারকেশ্বর নদীতে হচ্ছে যে আপনার প্রচুর ওই বোল্ডার দিয়ে, পাথরের দিয়ে ওটা বাঁধা হয়েছে। তবে এখনও যেটা একটু রয়েছে, সেইটা ধরুন ওই রায়পুর স্কুল থেকে প্রতিহারপাড়া পর্যন্ত ওটার জমা দেওয়া হয়েছে। ওটা মুখ্যমন্ত্রী আমাদের দিয়েছেন, আশ্বাস দিয়েছেন যে ওইটাও হয়ে যাবে। ওটা স্যাংশনও হয়ে গেছে, এই বর্ষাটা না কাটলে হবে না। এক হচ্ছে অঞ্চল সভাপতি আছে এবং আমাদের গ্রামের প্রতিনিধি এবং উপপ্রধান, এবং গ্রামের এলাকায় প্রত্যেকটি দল, বিরোধী দল, উভয় পক্ষ মানুষের কাজের জন্য তিনি আগ্রহী। খুব কোনো মানুষ আসলে তাকে অবহেলা করে না, প্রত্যেক মানুষের উপকারের জন্য প্রচণ্ড চেষ্টা করেন এবং এলাকার উন্নয়নের দিক থেকে প্রচণ্ডভাবে সহযোগিতা করে। তাছাড়া আর কি, মানে গ্রাম সেবক বা গ্রাম সেবক, মানুষের বিপদ আপদে দিবারাত্রি যখনই কারোর প্রয়োজন হয় উনি বেরিয়ে যান, যে হসপিটালে তুলে নিয়ে যে শুভ অবস্থার
ব্যবস্থা করে দেয়। উনি রাজনীতি কতদিন করছেন? উনি রাজনৈতিক আজ থেকে প্রায় 15-20 বছর হয়ে গেল। টিএমসি দলেরই? হ্যাঁ, টিএমসি দলেরই 15-20 বছর সহযোগিতা করে আজকে উনি এই পদে এসেছেন। এসে মানে গ্রামের উপর ওর প্রভাবটা কতটা? ও প্রচণ্ড প্রভাব আছে, এবং গ্রামে তো আছেই প্রভাব, এবং সমস্ত মানুষই ওকে শ্রদ্ধা ভালোবাসে, আর এবং পঞ্চায়েতে ওর প্রচণ্ড সাড়া রয়েছে। ও এখন পঞ্চায়েতে কী পদে আছে? পঞ্চায়েতে উপপ্রধানের পদে রয়েছে। আচ্ছা, আপনি বলুন, অঞ্চল সভাপতি হিসাবে সত্যজিৎ চক্রবর্তী কতদিন ছিলেন? ওনাকে অঞ্চলে তো সব ব্যক্তি চিনে, পার্টি আমার তৃণমূল পার্টি ছাড়াও অন্য যারা আদার্স অ্যান্টি গ্রুপ পার্টি ওনাকে বিরাট শ্রদ্ধাভক্তি করে। কিন্তু কেন? দত্তবাবুর নাম, ওনার ব্যবহারটা এতই সুন্দর, ব্যবহারটা মানে চলার পথে মানুষের সঙ্গে এত মেলামেশা আছে। অ্যান্টি পার্টি হলেও ওকে কিন্তু অ্যান্টি পার্টিরা ভালোবাসে। আমাদের পার্টি তৃণমূল পার্টি আছে, সত্য চক্রবর্তী উনি উপপ্রধান হয়েছে বর্তমানে। ওনার কিন্তু এই পাশাপাশি যা অঞ্চলগুলো আছে, সালেপুর 2 নম্বর, গুয়াহাটি 1-2, খারোল 1-2, এই তোমার আরান্ডি ফারান্ডি, ওনাকে সবাই চিনে। বিরাট ওর একটা বেশ ভালো বেশ কিন্তু আছে। আরামবাগ টাউন একটা ভালো ওর বেশ আছে, কিন্তু নামটা কিন্তু আছে, কেননা সেটা সৎ মানুষ, ওকে ভালোবাসে। যে কোনো পার্টির লোক ওকে ডাকে, কেন বিপদ আপদে কোনো ঝামেলায় পড়লেও ও কিন্তু পাশে থাকে। কোনো গরিব মানুষ, কোনো বৃদ্ধ মানুষ, কি স্কুল ছাত্র, কলেজ ছাত্র বিপদে পড়লে মানে এরা কাছ থেকে সব কিছু ডিসিশন নাই, কিন্তু যে কাকা কী করবো, ভাই কি দাদা কী করবো, এরকম এই ধরনের মানুষ ওকে গ্রামের লোক সবাই চায়, অঞ্চল পঞ্চায়েত সবাই ওকে চায়। সমাজসেবামূলক কী কী কাজ করেন? অনেক কিছু কাজ করে, মানুষের বিপদ পড়লে যায়, কোথাও রাস্তাঘাট খারাপ হলে সেখানে যে লোক জানালে ফোনে যায়, দাঁড়িয়ে সে কথা বলে কী হবে না হবে। কোনো ছেলেমেয়ের বিয়ে কোনো অসুবিধা হলে ফোনে ওনার দলবল নিয়ে সেখানে দাঁড়ায় যে এটা উদ্ধার করে দেবো। হ্যাঁ, সমাজসেবাও করেন? হ্যাঁ, সব কিছু মানে স্কুল মানুষের পাশে সব কিছু, সব দিক দিয়ে মানে ও একদম চূড়ান্ত। ওনার কোনো মানে কি আর বলবো, মানে ওর নাম দুর্নাম কোনো আমার অ্যান্টিগুলো বলতে পারবে না। আচ্ছা, উনি গ্রামের পরিষেবা কীভাবে দিচ্ছেন, কেমন দিচ্ছেন? ভালোই দিচ্ছে স্যার। মানে জনগণের পরিষেবা ভালোই দিচ্ছে, বিপদে আপদে আছে, ওনার পাশেই থাকে। এখন আপনাদের এই যে গ্রামটা বা অঞ্চলটা, রাস্তাঘাট কেমন? মোটামুটি ভালো এখন দেখছি। আমার নাম মায়াদলি। আচ্ছা, আপনি এখানকার অঞ্চল সভাপতি নাম জানেন? সত্য চক্রবর্তী। আচ্ছা, ও কতদিন চেনেন? বহুদিন চিনি, আমরা এখানেই তো বাস করি। আচ্ছা, এই গ্রামের বা এলাকার এই অঞ্চলে কীরকম পরিষেবা দিচ্ছেন? ভালো। ভালো পরিষেবা দিচ্ছেন। কতদিন ধরে আছেন উনি? ক বছর আছে, অনেক দিন তো আছে। মানে আপনাদের বিপদে আপদে পাশে থাকেন? হ্যাঁ, খুব ভালো ছেলে, সবসময় সব সেই নিয়ে জিজ্ঞেস করছি কিরকম ধরনের না ভালো। হ্যাঁ, মানে রাজনীতিটা বড় কথা নয়, মানুষের আশেপাশে মানুষ ও সবসময় সবার মানে রাজনীতি করছে তা নয়, কিন্তু এমনি সবাইকে ভালো দেখে, ছেলে হিসেবে খারাপ না। হুগলি থেকে প্রেমচাঁদ ফৌজদারের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।